কোনো বস্তা আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি রান্না নিয়ে এসেছি। রান্নাটা হলো এটা হচ্ছে আগড়া গাছ বলে, কেউ গাকড়া গাছ বলে। যাই হোক, এই গাছটা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। এই গাছটা এই গাছের রান্নাটা অনেক ভালো, খাওয়া রান্না করা উপকার শরীরে, স্বাস্থ্যপক্ষে বিষ ব্যথাও ভালো হয়ে যায়। চলেন দেখাই রান্নাটা। এটা আমরা একটু কেটে ছোট করে নিব। এখন ডাটাটা এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা ভাব দিতে দেবো। পানি দিয়েছি, পানিতে একটু ভাব দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এই যে শুটকি মাছটা, চেপা শুটকি, এটা দিয়ে দেবো। শুটকি মাছটা, চেপা শুটকিটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমরা জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর এই কাঁচামরিচ দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়ি দেবো হাফ চামচের মতো, হাফ চামচের মতো হলুদ দেবো, দিয়ে একটু নাড়া দেবো আর লবণ দেবো অবশ্যই। একটু পানি দিয়ে দেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন একটা টমেটোটা কেটে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। আর এখানে মিষ্টি আলু কেটে রেখেছি, আর এমনি একটা আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। এখন এই যে আগড়া গাছটা আমরা ভাপ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, এই আগড়াটা এখন দিয়ে কুচিয়ে নিই। কষানো হয়ে গেছে। এখন আমরা একটু পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 10 মিনিট পর। এখন আমরা মিক্স করে দিই। এই যে পানি দেওয়া হয়ে গেছে। এই যে রান্না করা হয়ে গেছে, কত সুন্দর। এখন পরিবেশন করি। এই যে আমার রান্না করা হয়ে গেছে, গাগরা দিয়ে রান্না মিষ্টি আলু। কত টেস্টি হয়, কত স্বাদ হয়, আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আগামীকালকে আসবো। আল্লাহ হাফিজ। একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর, নরম হয়েছে, সিদ্ধ হয়েছে।